ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের নিরাপদে থাকাটাই এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে বিশ্ব আজকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে অধ্যক্ষ মহোদয় এবং বিভাগীয় প্রধানের নির্দেশক্রমে আমরা আজকে এই অনলাইন ক্লাসের আয়োজন করেছি। তো ইতিমধ্যে তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারের বেশ কয়েকটি ক্লাস ইতিমধ্যে হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স কোর্সের এলিমেন্টারি নাম্বার থিওরি এই চ্যাপ্টারটি। তো আলোচনায় আছি আমি রফিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা একটু দেখে নেই যে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে কি কি চ্যাপ্টার ছিল এবং কি কি চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। এখন আমাদের কি কি চ্যাপ্টারগুলো আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে শেষ করতে পারি। তো দেখো চ্যাপ্টারগুলো। ফার্স্ট চ্যাপ্টার ছিল আমাদের এলিমেন্টস অফ লজিক, সেট থিওরি, সেকেন্ড। থার্ড হচ্ছে রিলেশনস অ্যান্ড ফাংশনস, তারপরে রিয়েল নাম্বার সিস্টেম, বেসিক ইনইকুয়ালিটিস, কমপ্লেক্স নাম্বার সিস্টেম উইথ ডি ময়ভারস থিওরেম, থিওরি অফ ইকুয়েশনস, এলিমেন্টারি নাম্বার থিওরি এবং সামেশন অফ সিরিজ। তোমরা জানো যে তোমাদের গণিতের প্রত্যেকটা কোর্সেই 8টা কোশ্চেন থেকে 5টা কোশ্চেন দিতে হয়। তো আমরা আসলে দেখে নিই যে এই চ্যাপ্টারে নর্মালি কোন চ্যাপ্টার থেকে কত সেট কোশ্চেন থাকে। আমাদের টার্গেট হচ্ছে যে 5 সেট প্রশ্ন আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো দেখো এই প্রথম এই 4টা থেকে নর্মালি এই 2 সেট কোশ্চেন হয়। বেসিক ইনইকুয়ালিটিস থেকে 1 সেট কোশ্চেন হয়। কমপ্লেক্স নাম্বার সিস্টেম উইথ ডি ময়ভারস থিওরেম, এখান থেকে 2 সেট কোশ্চেন হয়। থিওরি অফ ইকুয়েশন থেকে 1 সেট, এলিমেন্টারি নাম্বার থিওরি থেকে 1 সেট এবং সামেশন অফ সিরিজ থেকে 1 সেট। প্রশ্নের সেট এভাবেই আসবে, নট নেসেসারি, একটু চেঞ্জ হয়েও আসতে পারে। তো আমাদের এই যখন ক্লাস খোলা ছিল কলেজে, আমাদের এই এলিমেন্টস অফ লজিক, সেট থিওরি, রিলেশনস অ্যান্ড ফাংশনস, কমপ্লেক্স নাম্বার সিস্টেম এবং থিওরি অফ ইকুয়েশন চলতে ছিল, সামেশন অফ সিরিজও চলতে ছিল। তো আমাদের বাকি আছে এলিমেন্টারি নাম্বার থিওরি, রিয়েল নাম্বার সিস্টেম, বেসিক ইনইকুয়ালিটিস এবং সামেশন অফ সিরিজের কিছু অংশ হয়তো বাকি থাকতে পারে। তো এই কয়টা চ্যাপ্টারের ভিতরে আজকে আমরা আলোচনা করব এলিমেন্টারি নাম্বার থিওরি। দেখো এই যে চ্যাপ্টারের নাম আমরা লিখেছি, চ্যাপ্টার হচ্ছে এলিমেন্টারি নাম্বার থিওরি। প্রথমে আমরা দেখলাম যে এই ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই সাবজেক্টটাতে কি কি চ্যাপ্টার আছে। এখন আমরা দেখব এই চ্যাপ্টারের ভিতরে আমাদের কি কি পড়তে হবে, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো আমরা একটু ওভারভিউটা দেখে নেই এই চ্যাপ্টারে কি কি আছে। প্রথমে আছে ডিভিজিবিলিটি, জিসিডি এবং জিসিডি অ্যাপ্লাই করে আমাদের অনেকগুলো প্রবলেম আছে, থিওরি আছে, সেগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। ফান্ডামেন্টাল থিওরেম অফ এরিথমেটিক, এটাতে অনেকগুলো থিওরেমস আছে এবং প্রবলেম আছে। কিছু ডেফিনিশন আমাদের করতে হবে, 15-16টার মতো ডেফিনিশন আমাদের জানতে হবে এই চ্যাপ্টারের জন্য। ভ্যারাইটিস নাম্বারস, বিভিন্ন নাম্বার সম্বন্ধে আমরা জানবো। এরপরে আছে টাউ এন, বা এটাকে ডিএন দ্বারাও প্রকাশ করা হয়, সিগমা এন, ফাই এন, এগুলো ডেফিনিশন আমরা শিখবো। এগুলোর সাথে রিলেটেড থিওরেমস আমরা শিখবো এবং প্রবলেমগুলো আমরা শিখবো, এগুলোর সাথে রিলেটেড প্রবলেম। এরপরে আছে লিনিয়ার ডাইফেন্টেন ইকুয়েশনস, আর সেটা ডেফিনিশন আমরা শিখবো এবং এটার সাথে প্রবলেম আছে, সেটা আমরা শিখবো। কনগ্রুয়েন্স ডেফিনিশন আমরা শিখবো, প্লাস 3টা থিওরেম আমরা শিখবো, অয়েলার্স থিওরেম, ফার্মাস থিওরেম, উইলসন থিওরেম, এবং এগুলো অ্যাপ্লাই করে আমরা কিছু রিলেটেড প্রবলেম করব। এরপরে আরো আমরা সলভ করব যে লিনিয়ার কনগ্রুয়েন্স ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে পারি, সেগুলো আমরা এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার আমরা এগুলো দেখব। তো আসো আমরা একে একে আলোচনায় ফিরে যাই। প্রথমে আমরা আলোচনা করব ডিভিজিবিলিটি কি, এরপরে জিসিডি কি, এগুলো সম্বন্ধে আমরা একটু আলোচনা করি। তোমাদের অনেকে বাড়িতে আছো, তো তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে যে তোমরা বাড়িতে যদি সম্ভব হয় নিকটস্থ লাইব্রেরি থেকে
বইগুলো কালেকশন করা, সংশ্লিষ্ট বইগুলো কালেকশন করা, আর যদি বই থাকে সেগুলো প্র্যাকটিস করা। তো যেহেতু আমরা নাম্বার থিওরি নিয়ে আলোচনা করতেছি, কাজেই আমরা একটু নাম্বারগুলো, তোমরা ইন্টারমিডিয়েট এগুলো জেনে আসছো যে নাম্বার সিস্টেম কি, এগুলো কত প্রকার, সেটা একটা চার্ট আমরা একটু দেখি। নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, এটা দুই প্রকার ছিল। একটা ছিল রিয়েল নাম্বার, আর একটা ছিল কমপ্লেক্স নাম্বার। রিয়েল নাম্বার দুই প্রকার ছিল, একটা ছিল রেশনাল, আরেকটা হচ্ছে ইরেশনাল। রেশনাল আবার দুই প্রকার ছিল, একটা ছিল ইন্টিজার্স, আরেকটা হচ্ছে নন ইন্টিজার্স বা ফ্র্যাকশনস। ইন্টিজারকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স, আরেকটা হচ্ছে জিরো, আরেকটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। ডিয়ার স্টুডেন্ট, রিয়েল নাম্বারকে আমরা আর দ্বারা প্রকাশ করেছি, কমপ্লেক্স নাম্বারকে সি দ্বারা প্রকাশ করেছি, রেশনাল ছিল কিউ, ইরেশনাল ছিল কিউ প্রাইম, ইন্টিজার্স হচ্ছে জেড বা আই দ্বারাও তুমি প্রকাশ করতে পারো, নন ইন্টিজার্স জেড প্রাইম লিখতে পারো। নেগেটিভ ইন্টিজার্স কি হবে? জেড মাইনাস, জিরো হচ্ছে জিরো। পজিটিভ ইন্টিজার্সকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? জেড প্লাস। এটাকে ন্যাচারাল নাম্বারও বলা হয়, ন্যাচারাল নাম্বারস, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এগুলো আমাদের একটু জানা লাগবে, সেটা আমরা একটু লিখে নিলাম। তোমরা আশা করি যে এগুলো একটু খাতায় সংরক্ষণ করবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো আসো আমরা দেখি যে এখন আমরা আমাদের যে ওভারভিউ ছিল, প্রথমে ছিল ডিভিজিবিলিটি। সেই ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা বলতে কি বোঝায় আগে আমরা সংজ্ঞাটা দিয়ে নেই, তোমরা লিখে রাখো। ডিভিজিবিলিটি let AB belongs to Z. Z মানে কি? পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। and কন্ডিশন দিয়ে দেই, B 0 হতে পারবে না, B not equal to 0 and A greater than B। এটাকে আমরা বড় ধরে নিলাম, তুমি চাইলে B টাকে বড় ধরে নিতে পারো। then there exist, এটাকে there exist বলে, এটা নোট করে রাখো। there exist মানে অস্তিত্ব বা বিদ্যমান। there exist, there exist, then there exist C belongs to Z, যেন কি হয়? such that A is equal to B C. We write if B divides A, we write B divides A। একটা খাড়া দেখ, ভাগ না, ভাগ হচ্ছে এই যে এরকম। B divides A মানে হচ্ছে B কে A দ্বারা ভাগ করব, আর B divides A মানে B A কে ভাগ করে, তাহলে A হচ্ছে বড়, A কে আমরা কি করব? B দ্বারা ভাগ করব। সেটার কোশেন্ট কি হবে? এখানে কি হচ্ছে আমাদের? এই যে C, তাহলে এখানে গুণ করলে হবে BC, এখানে কি আসতেছে বলো? 0। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে? B divides A, এটা দ্বারা বোঝায় A কে আমি B দ্বারা ভাগ করছি, কোশ্চেন হচ্ছে C, ভাগশেষ হচ্ছে 0। যেমন আমরা যদি বলি
হচ্ছে 10, b হচ্ছে 2, তাহলে আমি যদি 10 কে 2 দ্বারা ভাগ করি কত আসতেছে রেজাল্ট? 5। এই যে এই সিটা হচ্ছে 5। আমাদের ডিভিজিবিলিটির সঙ্গে কি ছিল? a = bc। আমাদের এখানে a কত? a হচ্ছে 10, b হচ্ছে 2, আর এটা হচ্ছে c, এটা হচ্ছে c। যখন b ডিভাইস a হবে তখন আমরা খাড়া দাগ দ্বারা প্রকাশ করব। আর যদি ডিভাইস না হয়, if b does not divides a, we write b does not divides a, খাড়া দাগ। আর এ যদি বড় হয় তাহলে এ আগে পিছিয়ে হতে পারে, কোনো সমস্যা নাই। এগুলো তোমরা শিখবে। ডিভিজিবিলিটি এটা আমাদের সামনে কাজে লাগবে। আর জিসিডিটা আমরা একটু জেনে নেই। তোমরা ছোটকালে গসাগু সম্বন্ধে জেনে আসছো। জিসিডির ফুল মিনিং কি? গ্রেটেস্ট কমন ডিভাইসের। এটা আমরা সংজ্ঞায়িত করি দুইটি সংখ্যার সাহায্যে। ধরো ab belongs to z, মানে পূর্ণ সংখ্যা। ab দুইটি পূর্ণ সংখ্যা। দেন ab জিসিডি কে যদি আমরা d দ্বারা প্রকাশ করি তাহলে এই d টাকে আমরা কি বলতেছি? জিসিডি। দেন d is another integers, এই d টাকে আমরা জিসিডি বলবো, GCD of a and b. Then d belongs to z is called GCD of a and b if condition আছে দুইটা। কি কি? এক, d ডিভাইস a হতে হবে এবং d ডিভাইস b হতে হবে। আর যদি এরকম হয় c ডিভাইস a and c ডিভাইস b হয় তাহলে কি হবে? c ডিভাইস d হবে। Where c is the common factors of a and b। দুইটা কন্ডিশন ফুলফিল করলে d টাকে আমরা a এবং b এই দুইটি সংখ্যার কি বলবো বলো? জিসিডি। তো আসো আমরা একটা एग्जांपल দেখে নেই। আচ্ছা, যেহেতু d এর দুইটা কন্ডিশন পূরণ করে কাজে আমরা লিখতে পারি যে GCD of a and b, GCD of a and b is denoted by d is equal to ab। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আমরা জিসিডি প্রকাশ করব বা গসাগু প্রকাশ করব, এবং যদি থার্ড ব্র্যাকেট হয় তাহলে সেটা হবে এলসিএম বা লিস্ট কমন মাল্টিপল। একটু নোট করে রাখো। জিসিডি মানে কি? জিসিডি কে আমরা দুইটি সংখ্যা জিসিডি কে কি দ্বারা প্রকাশ করছি? এবি, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা। আর এলসিএম লসাগু বা লিস্ট কমন মাল্টিপল, এটাকে আমরা কি প্রকাশ করছি? থার্ড ব্র্যাকেট দ্বারা, এবি। তো তোমরা ছোটকালে জেনে আসছো দুইটি সংখ্যার গসাগু এবং লসাগুর গুণফল হচ্ছে ওই দুইটি সংখ্যার গুণফল, অর্থাৎ জিসিডি গুণ এলসিএম ইজ ইকুয়াল টু ওই দুইটি সংখ্যা গুণফল। জিসিডি কে আমরা কি দ্বারা প্রকাশ করছি? এবি। আর এলসিএম কে বা লসাগুকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? থার্ড ব্র্যাকেট এবি ইজ ইকুয়াল টু এবি। এটা তোমরা ছোটকালে জেনে আসছো, সেটা তোমরা একটু দেখবে। আর আমরা একটা एग्जांपल দেই। ধরো a is equal to 10, b is equal to 20। a is equal to 10, b is equal to 20, তাহলে দুটো জিসিডি কি হবে? d is equal to ab is equal to 10, 20 is equal to 10। কেন?
দেখি আমরা সংজ্ঞায় যে দুইটা কন্ডিশন দিয়েছিলাম সেটা ফুলফিল করে কিনা। অর্থাৎ d is equal to 10 বিকজ কারণটা কি, কারণটা আমরা একটু দেখি। এক ফার্স্ট কন্ডিশন কি ছিল, d ডিভাইস a and d ডিভাইস b। এখানে আমাদের d কত 10, কি হচ্ছে 10 ডিভাইস 10 and 10 ডিভাইস 20। এটা মানে হচ্ছে 10, এটা উপরে এটা নিচে, 10 কে 10 দ্বারা ভাগলে 1 হবে, এই 20 উপরে 10 নিচে, এটা রেজাল্ট কি হচ্ছে 2 হচ্ছে। ডিভাইস 10 ডিভাইস 20 10 ডিভাইস 10। তো একটা কন্ডিশন গেল। দ্বিতীয় কন্ডিশন আমাদের কি ছিল, ইফ c ডিভাইস a and c ডিভাইস b then c ডিভাইস d। what is c, what is c? c টা কি, c হচ্ছে কমন ফ্যাক্টর। c is the common factors of a and b। তো a এবং b এর কমন ফ্যাক্টরস গুলো কি কি সেটা আমরা একটু দেখে নেই, আসো। তারপর আমরা দেখব যে 2 নম্বর কন্ডিশন ফুলফিল করে কিনা। আমরা প্রথমে দেখি 10 এর ডিভাইজার গুলো কি কি। ডিভাইজার্স অফ a, a মানে কি 10, 10 এর ডিভাইজার গুলো কি কি বলো, 1 2 5 10। ডিভাইজার্স অফ b, b মানে কি 20, 1 2 4 5 10। তাহলে c, c কি কমন ডিভাইজার্স অফ a and b। কি কি আছে এগুলো কমন ডিভাইস গুলো কি কি দেখো, কমন ডিভাইজার 1, কমন ডিভাইজার 2, কমন ডিভাইজার 10, সেগুলোই হচ্ছে c। কি কি বলো, 1 2 1 2 ও 5 ও আছে, 5 ও আছে, 1 2 5 এবং 10। তো আমরা কি নিয়ে আলোচনা করছি, জিসিডি। জিসিডি মানে কি গ্রেটেস্ট কমন ডিভাইজার, কমন ডিভাইজার গুলোর মধ্যে গ্রেটেস্ট। তো 1 2 5 10 এগুলো হচ্ছে আমাদের কমন ডিভাইজার, কমন ডিভাইজার। এখন আমাদের লাগবে গ্রেটেস্ট। কোনটা গ্রেটেস্ট বলো, এই যে 10 গ্রেটেস্ট। সবগুলো কমন ডিভাইজারের মধ্যে এই 10টা হচ্ছে গ্রেটেস্ট, যার কারণে আমরা কি পাচ্ছি, যার কারণে গ্রেটেস্ট কমন ডিভাইজার আমরা কি পাচ্ছি, এই যে 10 পাচ্ছি। ডিটা কি গ্রেটেস্ট কমন ডিভাইজার। এই দুইটা কন্ডিশন ফুলফিল হয়ে গেল, কাজে 10 হচ্ছে তোমার 10 এবং 20, 10 এবং 20 এর জিসিডি। তো এগুলো আমরা দেখব। আসো আমরা একটা নোট লিখি। এই জিসিডির উপর তোমাদের বেশ কিছু থিওরাম আছে, এগুলো অ্যাপ্লাই করে আমাদের অঙ্ক করতে হবে, এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। আর এই টোটাল থিওরি অফ নাম্বারস চ্যাপ্টারটা বা এলিমেন্টারি নাম্বার থিওরি চ্যাপ্টারটাই ইম্পর্টেন্ট। এটা তোমাদের 4th ইয়ারে আলাদা সম্পূর্ণ একটা কোর্স আছে, ঠিক আছে। কাজে এখানে এই বেসিক জিনিসগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, এবং মাস্টার্সে তোমাদের কিন্তু থিওরি অফ নাম্বারস আছে। তো আমরা আসলে দেখি একটা থিওরাম দেখি। ইফ ডি ইজ দ্য জিসিডি, কি প্রকাশ করেছিলাম আমরা, এ এবং বি এর জিসিডি কে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, ডি দ্বারা। ইফ ডি ইজ ইকুয়াল টু এ বি দেন, এটার নাম কি, দেয়ার এক্সিস্ট মানে বিদ্যমান বা অস্তিত্ব। দেন দেয়ার এক্সিস্ট এক্স ওয়াই বিলংস টু জেড such that d is equal to ax plus by। অর্থাৎ জিসিডি কে জিসিডি হচ্ছে ডি, জিসিডি ডি is the linear combination of a and b। তোমরা নিশ্চয়ই লিনিয়ার কম্বিনেশন কি লিনিয়ার অ্যালজেব্রায় পড়েছো। লিনিয়ার কম্বিনেশন হচ্ছে
যোগফল আকারে প্রকাশ করবা, যোগ বা বিয়োগ, বিয়োগ বলতে তো কিছু নেই, ওই রকম আর কি, যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করা। এই যে ডিটাকে, এই যে এ এবং বি দেখো মাঝখানে কি আছে, যোগ আছে, বিয়োগও থাকতে পারে, এই লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যায়। তার সঙ্গে আমরা একটা প্রবলেম দেখি। এটা থিওরেম প্রুফ করা লাগবে না, এটা জাস্ট এমনি জানতে হবে অঙ্কের জন্য। আমরা একটা প্রবলেম দেখি, একটা কোশ্চেন লিখো। find the GCD of আরেকটা জিনিস মনে রাখবে, থিওরি অফ নাম্বারসে সব সময় ক্যালকুলেটর লাগবে, ক্যালকুলেটর ছাড়া এই চ্যাপ্টার অঙ্ক করা যাবে না। এই যে এটা তোমাদের অবশ্যই কালেকশনে রাখতে হবে, পরীক্ষার হলে যাতে না নিতে, এটা তোমাদের ভুল না হয়। GCD of 858 and 325, express it as the form ax plus by, যেটা যে একটু আগে লিখলাম আমরা। তো এটার অ্যান্সারটা আমরা লিখি। আমাদের ফার্স্ট কাজ কি, আগে জিসিডি বের করতে হবে। আগে কি বের করব আমরা? আগে আমরা বের করব d is equal to ab বের করব। পরবর্তী স্টেপে আমরা কি করব, এই ডটাকেই ax plus by এই আকারে প্রকাশ করব। ফার্স্ট কাজ জিসিডি বের করব, দুইটি সংখ্যা, এখানে দুইটি সংখ্যা 858 and 325, এটা জিসিডি হচ্ছে 8, এবং এটাকে আমরা কি করব, পরে এই লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব। এই ডিটাকে এ এবং বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করব। আসো আমরা ফার্স্ট কাজ করি, জিসিডি টাকে বের করি ছোট কালের মতো। 858 325 এগুলো ভাগ করো, কয়বার যায়? দুইবার যাবে। 650 ভাগশেষ কত থাকে, এগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে তোমরা। 208 325 ওয়ান টাইম 208 কত হয়? 117 আবার 208 ওয়ান টাইম 117, রিমাইন্ডার কত থাকে বলো? 91 117 191 26, এখানে করি 26 কে আবার কি দ্বারা করব বলো? 91 কে আবার 26 দ্বারা ভাগ করব, 378 কত থাকে? 13 26 2 এবং ভাগশেষ 0। তো এই জিনিসটা মনে রাখবে যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। এই সিস্টেমটা ফলো করে আমরা এখন সাইডে লিখব ভাজ্য ইজ ইকুয়াল টু কি বলো? ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য মানে কি? ডিভাইডেড। ভাজক হচ্ছে ডিভাইজার, ভাগফল হচ্ছে কোশেন্ট, আর ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। এই সিস্টেমটা ফলো করি। এটার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 858 is equal to ভাজ্য is equal to ভাজক into ভাগফল যোগ ভাগশেষ। আবার
এর ফার্স্ট পার্ট শেষ হলো, আবার এখন এটা এখন এখন ভাজ্যকে 3 to 5, এখানে আমরা লিখব therefore 3 to 5 মানে কি ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। 208 ডিভাইডেড ইজ ইকুয়াল টু বলো কি ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। আবার এভাবে লিখে ফেলো 117 ইজ ইকুয়াল টু এই যে ডিভাইডেড ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। আবার 91 ইজ ইকুয়াল টু 26 into 3 plus 13. Finally, 26 is equal to 13 into 2 plus 0. সবসময় মনে রাখবে আমাদের জিসিডিটা কত, এই জিরোর উপরে যেটা থাকবে সেটাকে আমরা জিসিডি হিসেবে মনে রাখবো। দিস ইজ ডি। এই ডিটাকে বা এই জিসিডিটাকে আমাদের এ এক্স প্লাস বিওয়াই আকারে প্রকাশ করতে হবে। তো সেটার সিস্টেম কি আসো আমরা দেখে নেই। এটা ইউজ করতে হবে, তোমরা সবসময় মনে রাখবে প্রথমে এই 13 সমান সমান আমরা যদি এটা বাম পাশে নিয়ে যাই কত লিখতে পারি 91 minus 26 into 3। আবার 26 is equal to কি লিখতে পারি 117, এটা বাম পাশে নিয়ে যাও 91 into 1। আবার 91 is equal to কত লেখা যায় 208 minus 117 into 1। আবার 117 is equal to 3 to 5, এটাকে বাম পাশে নিয়ে যাও 208 into 1। এইভাবে আমরা প্রকাশ করব। কোন কোন সংখ্যাগুলো কাজে লাগবে আমরা 13 এর মান বসাবো, 26 এর মান বসাবো, 91 এর মান বসাবো, 117 এর মান বসাবো, 208 এর মান বসাবো। তো আসো আমরা দেখি এটা হচ্ছে ডি। নাও 13 is equal to কত লেখা যায় বলো 91, এটা জিসিডি তে এটা দিয়ে শুরু করলাম, এটা বাদ যাবে 91 minus 26 into 3। কি বলেছিলাম মান তো অনেকগুলি বসানো যায়, আমরা শুধু এই 13 এই যে যেগুলো আমি সার্কেল করেছি এই মানগুলো আমরা ওখানে বসাবো এবং এটাই প্রসেস যাতে করে আমরা কি পাই d = ax by পাই। তো এখন 13 তো গেল, এখন 26 এর মান বসাবো। এখানে যে জায়গায় 26 আছে ওই জায়গায় আমরা এই সংখ্যাটাকে বাম পাশে নিয়ে 26 এর মান বসাবো। এরপরে আমরা 91 এর মান বসাবো। কিভাবে বসাবো, এটাকে বাম পাশে নিয়ে 91 এর মান যেটা আসে সেটা ওখানে পুট করব। 117 সিরিয়াল এট এ টাইম না, যেমন এখানে 26 ও আছে 91 ও আছে, তাহলে কি আমি 26 এর মানও বসাবো 91 এর মানও বসাবো না, আগে 26 এর মান বসাবো। নিচ থেকে উপরে যাব, আগে 26, দুইটা একসাথে না, আগে নিচ থেকে উপরে যাচ্ছি। এই যে প্রথমে 13 এর মান বসালাম, এরপরে 26, এরপরে 91 এর মান বসাবো, এরপরে 117 এর মান বসাবো, এরপরে 208 এর মান বসাবো। আসো দেখি 91 26 এর মান কত হয় বলো, মাইনাস 117 মাইনাস 91 ইনটু 1 ইনটু 3। 26 এর মান বসালাম 117 মাইনাস 91 ইনটু 1। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে 91 এখানে কয়টা আছে বলো, 91 এখানে একটা, মাইনাসে মাইনাসে
প্লাস 1 এর সাথে 3 গুণ করলে কি হয় ক্যালকুলেশনটা একটু দেখো 91 মাইনাস মাইনাসে প্লাস 91 3 এর সাথে 91 গুণ করব না 1 এর সাথে 3 গুণ করব 91 ইনটু 3 91 কত হলো বলো 91 ইনটু 4 91 ইনটু 4 এভাবে আমরা ক্যালকুলেশন করব তাহলে 91 কত হলো বলো 91 ইনটু 4 117 ইনটু 3 3 ইনটু 1 3 আর এখানে 91 একটা তিনটা আর একটা এই চারটা আর মাইনাস 17 ইনটু 3 এখন কি 917 এর মান বসাবো না 117 এর মান বসাবো সিরিয়ালি কোনটা আসে আগে 91 117 বসাবো পরের স্টেপে এখন বসাবো 91 আসো বসাই 91 এর মান কত হয় বলো 208 মাইনাস 117 ইনটু 1 এই 91 এর মান 208 মাইনাস 117 ইনটু 1 ইনটু 4 এরপর আবার ক্যালকুলেশন করব 208 কয়টা আছে আগের মতো বলো 208 ইনটু 4 আর 117 কয়টা আছে এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানে আছে 4 ইনটু 1 চারটা আর এখানে আছে তিনটা 117 এখানে কয়টা চারটা 117 এখানে কয়টা তিনটা তাহলে চারটা তিনটা 7টা 117 এই 7টা 117 এরপরে কি আসবে বলো কোনটার মান বসাইছিলাম আমরা এখন 91 এখন বসাবো 117 এবং তারপরের স্টেপে 208 দুইটা একসাথে বসানো যাবে না 208 ইনটু 4 এখন 117 এর মান বসাও 117 এর মান কত আসছে বলো 325 মাইনাস 208 ইনটু 1 ইনটু 7 117 এর মান কত বলো 325 মাইনাস 208 ইনটু 1 আর বাইরে আছে কি 7 তাহলে কি আসছে 208 এখানে কয়টা চারটা মাইনাসে প্লাস 7 এর সাথে 1 গুণ করলে 7 মাইনাসে প্লাস 1 ইনটু 7 7টা আর এখানে আছে চারটা কি 208 এখানে চারটা 200 হলো 11টা 208 ইনটু 11 মাইনাস 325 ইনটু 7 ফাইনালি কিসের মান বসাবো বলো 208 আচ্ছা বসাই আসো 208 এর মান কত হয় 858 মাইনাস 325 ইনটু 2 বাইরে কি আছে 11 এই যে 11 এখানে আর এই 208 এর মান কত 858 এটার পাশে নিয়ে আসো মাইনাস 325 ইনটু 2 আর বাইরে হচ্ছে 11 আর এটা থাকবে এট এ টাইম একটা মান বসাবো আমাদের কাজ প্রায় শেষের দিকে এটা দেখো তাহলে কি হলো 858 কয়টা 858 11টা 858 11 মাইনাস এটাও মাইনাস 11 ইনটু 2 22টা কত 325 আর এখানে কয়টা আছে 7টা 7 ইনটু 325 তাহলে 22টা এবং এই 7টা এই যে 325 এই যে কমন নাও 22 বাইরে মাইনাস তাহলে 22 এর সাথে কত 29 মাইনাস 325 ইনটু 29 11 দুগুণে 22 7 22 এর সাথে 29 তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আমাদের বাম পাশে কি ছিল 13 অতএব 13 ইজ ইকুয়াল টু 858 আচ্ছা এটা আমরা পরে লিখি আগে আমরা ax প্লাস by আকারে সাজিয়ে নিই
এই যে দেখো এ পেয়ে গেছি, 858 হচ্ছে, এটা হচ্ছে এ, আর 325 এটা হচ্ছে বি। মাঝখানে প্লাস রাখো, 858 ইন্টু 11 প্লাস 325 মাইনাসটা ভিতরে নিয়ে যাও, যেহেতু এ এক্স প্লাস বি ওয়াই আকারে প্রকাশ করব। তাহলে 858 এক্স 325 ওয়াই। কাকে এক্স ধরলাম আমরা? 11 কে। আর ওয়াই ধরলাম কাকে? -29 কে। তাহলে অতএব 13 is equal to 858x plus 325y, where x is equal to x is equal to কত ধরেছিলাম আমরা বলো? 11, and y is equal to -29, which is of the form d is equal to ax plus by। দুইটা পার্ট, প্রথমে আমরা জিসিডি বের করেছি, এরপরে আমরা সেই জিসিডিটাকেই এ এবং বি এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করেছি। এই সেই জিসিডি, এটা হচ্ছে a 858 x প্লাস b ছিল 325, আর ওয়াইটা হচ্ছে আমাদের কত? -29, আর x হচ্ছে 11। তো এগুলো তোমরা প্র্যাকটিস করবে, আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা করে আমার মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে, ওগুলো আমি দেখে কারেকশন করে দিব। আশা করি পারবে, এই সিস্টেমে ফলো করবে, তাহলে আমাদের এই একটা আইটেম হয়ে যাবে। ঠিক আছে, বাসায় যথেষ্ট প্র্যাকটিস করবে, যেহেতু টিচাররা খুব কষ্ট করে অনলাইন ক্লাস নিচ্ছে, কাজেই তোমাদেরকে এগুলো অত্যন্ত গুরুত্ব দিতে হবে, মনোযোগ সহকারে এগুলো দেখতে হবে। ঠিক আছে, তোমরা যত দ্রুত সম্ভব যদি পারো বই যদি কালেকশন করতে পারো, কালেকশন করতে না পারলেও আমরা তো সিস্টেম দেখিয়ে দিচ্ছি, এবং এই প্রসেসে যে অঙ্কগুলো দিচ্ছি, যে প্রবলেমগুলো দিচ্ছি, এগুলো তোমরা বাসায় বসে সলভ করবে। তো আসলে আমরা হোমওয়ার্ক লিখি। ফাইন্ড GCD and express as a linear combination of A and B। এটা মানে কি এক্সপ্রেস করব? জিসিডিটাকে আমরা এক্সপ্রেস করব a এবং b এর লিনিয়ার কম্বিনেশন হিসাবে, অর্থাৎ d is equal to ax plus by, এখানে আমরা এক্সপ্রেস করব জিসিডি বের করে। কয়টা দেখো, 51, 27, সেকেন্ড 275, 200, 1769, 2378। এ ছোটটা ধরতে হবে, বি বড়টা ধরতে হবে, এরকম কোনো নিয়ম নাই। তুমি যে কোনো সংখ্যাকে এ ধরতে পারো, যে কোনো সংখ্যাকে তুমি বি ধরতে পারো, এটা এ ধরতে পারো, এটা বি ধরতে পারো, অথবা এটা বি এটাই, যে কোনো ভাবে করো না কেন অঙ্ক হয়ে যাবে। এই তিনটা অঙ্ক, এটা এ এটা বি, এটা এ এটা বি, এই অঙ্কের ক্ষেত্রে এটা এ এটা বি, এই তিনটা অঙ্কের ক্ষেত্রে তোমরা এগুলো জিসিডি বের করবে, এবং প্রত্যেকটা অঙ্ককে তোমরা এই লিনিয়ার কম্বিনেশন আকারে, এই জিসিডিটাকে লিনিয়ার কম্বিনেশন আকারে এই দুইটি সংখ্যার লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করবে। তো তোমরা এগুলো প্র্যাকটিস করো, বাইরের স্টুডেন্ট ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, খাতায় তুলে রাখবে, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। তো আজকে এই পর্যন্তই, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এগুলো আজকে শেষ করছি। খুদা হাফেজ।